এসব কি হচ্ছে? হ্যাঁ, পুলিশ কেন এসছে এখানে? খালি খুনি বলে সন্দেহ করলে কি তার নামে অভিযোগ করা যায় নাকি? হ্যাঁ, প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? দেখুন, যথা সময়ে যথা জায়গায় প্রমাণ পেশ করা হবে, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, কি বলছেন অফিসার? আমার দাদার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকতেই পারে না, ও নির্দোষ, আমরা জানি। আপনারা তো শুধু খড়ির দিকটা শুনেছেন, একবার রিদ্ধির দিকটাও শুনুন। কোনো কিছু না শুনে না জেনে এভাবে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন না প্লিজ। আপনারা এভাবে আমাদের বাড়ির ছেলেকে বিনা প্রমাণে তুলে নিয়ে যেতে পারেন না। ওর পাশে কিন্তু ওর পুরো পরিবার আছে। অমিত, অমিত, তুমি তুমি রাগারাগি না করে একটু মাথা ঠান্ডা করে আমরা কি বলছি একটিবারে শোনো। আমাকে ক্ষমা করবেন, খড়ির মুখ থেকে সবকিছু শোনার পর আর কিছু শোনার বা বোঝার মতো রুচি বা ধৈর্য কোনোটাই আমার নেই। দেখুন, আমাদের কাছে যে এভিডেন্স আছে তাতে ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। ওনাকে আমরা কোনোভাবেই ছাড়তে পারবো না। আর আমরা এটাও জানি যে এই বাড়ির কোনো ছেলেকে নিয়ে যেতে গেলে প্রপার অর্ডার ছাড়া নিয়ে যাওয়া যায় না। তাই আমরা ওয়ারেন্ট সঙ্গেই নিয়ে এসেছি, আপনি চাইলে দেখতে পারেন। বাবা, দাদু, দাদু, বাবা, দাদু, দাদু, বাবা, তুমি অমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে? কি হলো কুমু? কার নজর পড়লো আমাদের বাড়ির উপর? কি সর্বনাশ হলো ঠাকুর? এসব হয়েছে আমার জন্য। আমার একটা ভুলের জন্য এক এক করে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনার কাছে ভিক্ষে চাইছি আমি, নিয়ে যাবেন না রিদ্ধিকে। আমার দাদু ভাই এরকম কাজ করতে পারে না, কখনো করতে পারে না। বাবা, জল নিয়ে এসো, যাও। কি হলো তোমার? বাবা কেমন লাগছে বাবা? বাবা এ নাও জলটা খাও। সরি রিদ্ধিমান বাবু, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। বাইরে অলরেডি ভিড় জমে গেছে, মিডিয়াও অপেক্ষা করছে। আমরা কিন্তু আর লেট করতে পারবো না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কে ঋদ্ধিমান সিংহ রায়? আমাকে অসম্মান করা, লকআপে পাঠানো, আজ মনে পড়ছে সেই দিনের কথা। এবার দেখো কেমন তোমার আর তোমার গোটা পরিবারের থেকে সবটা কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসে। ও, আমি তো ভাবতে পারছি না যে ছেলের জন্য তার বাবা এতদিন ধরে গর্ব করেছে, সেই ছেলেই এই বংশের মুখে চুনকালি লেপে দিল। প্রসূন, তুমি প্লিজ চুপ করবে? তুমি কেন এই সমস্ত কথা বলছো এখন? দেখছো না বাবা অসুস্থ হয়ে পড়েছেন? তুমি কি চাইছো, যে বাবা আরো অসুস্থ হন? অফিসার, আপনি জানেন না আপনি কাদের দিকে আঙুল তুলছেন? এটা সিংহরায় পরিবার, কলকাতার 1 নম্বর জুয়েলারি হাউস। আমাদের একটা রেপুটেশন আছে। আমাদেরই সামনে থেকে আমাদের বাড়ির ছেলেকে এভাবে চোর ডাকাতের মতো হাতকড়া পরিয়ে আপনি নিয়ে যেতে পারেন না। এক্সকিউজ মি সুধাংশু বাবু, আপনি কি বাই এনি চান্স আমাদের থ্রেট করছেন? যদি ভাবেন তাহলে সেটাই আমিও দেখব, কি করে আপনি ঋদ্ধিকে নিয়ে যান। তুই চিন্তা করিস না দাদা ভাই, তোর কিচ্ছু হবে না, আমরা সবাই তোর পাশে আছি। অফিসার, এনারা যদি আইনের পথে কোনো রকম বাধা সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে আপনার যে ব্যবস্থা নেওয়ার সেটাই নেবেন। কিন্তু আজকে ঋদ্ধিমান সিংহ রায়কে শাস্তি তো পেতেই হবে। খড়ি আজ আমার বিরুদ্ধে কেস করলেন, পুলিশ পাঠালেন আমাকে নিয়ে যেতে। আমার এই পরিবারের সম্মানের কথা একবারও ভাবলেন না। একটা ঘন্টায় খড়ি এতটা পর কি করে হয়ে যেতে পারে? ঋদ্ধিমান বাবুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে? কি করলি এটা? কি করলি এটা? নিজের স্বামীকে হাজত বাস করাবি? এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ তুই? আমি এরকম একটা কাজ তুই করতে পারলি খড়িমা? হ্যাঁ, হাজারো কোটা তোর শ্বশুর বাড়ি, শুধু তোর একার নয়, তোর 2 বোনের শ্বশুর বাড়ি। তাদের কথা তুই একবারও ভাবলি না রে মা? এখন তো সারাটা শহর জুড়ে ঢিঢি পড়ে যাবে। আমি বলেছিলাম না, আমি তোমায় বলেছিলাম না এই অশান্তি সহজে মেটবার নয়। এখন নিজের চোখে দেখলে তো কি হবে। এখন খড়ির বাবা, সিংহরায় বাড়ির লোকেরা আমাদের ক্ষমা করবে না। এই অপমান কিছুতেই ওরা মেনে নেবে না গো। মা, মা বিশ্বাস করো, আমি কিন্তু কিছু করিনি। আমি সত্যি। এই খড়ি, ও চন্দা,
কি সব শুনছি গো? তোমার মেয়ে আবার এসব কি কাণ্ড ঘটালো গো? হ্যাঁ রে খড়ি, খবরে দেখলাম তোর বরকে নাকি ওই বাড়ি থেকে পুলিশ তুলে নিতে গেছে। শুনলাম নাকি তোর বর খুনি। দেখেছিস তো মেজদি, জাম্বকে সবাই কিরকম উল্টোপাল্টা কথা বলছে। শুধু পাড়ার লোকেরা না, এই শহরের সবাই জাম্বকে নিয়ে না জেনে বুঝে এসব কথাবার্তা বলছে। তোর কি মনে হয় মেজদি, এই মানুষটা ডিজার্ভ করে? এতটা অপমান জাম্বর প্রাপ্য? কি করলি এটা তুই? কি করলি তুই? নিজের স্বামীকে খুনের দায়ে এখন হাজতবাস করাবি? কি করলি তুই? এই বিষয়ে আমি তোকে সমর্থন করতে পারছি না মেজদি। আমি নিজেই এখনো বিশ্বাস করতে পারছি না জাম্বো এরকম একটা কাজ করতে পারে। তার মধ্যে পুলিশ ডাকরা তোর উচিত হয়নি মেজদি। আমি তোকে আমার বুঝদার সন্তান হিসাবে ভাবতাম করি। তুই এরকম একটা কাজ করবি আমি তো ভাবতেই পারিনি। আরে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে কথা বলতিস, বলা উচিত ছিল তোর। বাবা, ওপরের দিকে থুতু ছুড়লে না থুতু নিজের গায়ে এসে লাগে, ভুলে গেছিস? এত অহংকার তোর, এত রাগ তোর, এত জেদ তোর, যে এই কথাটাও ভুলে গেছিস? জামাই কি না করেছে আমাদের জন্য, কি করে ভুলে গেলি রে করি? তোর ইচ্ছে পূরণের জন্য ছেলেটা কত কি করেছে, তুই সব কিছু ভুলে গিয়ে ছেলেটাকে তুই পুলিশের হাতে তুলে দিচ্ছিস। হাজার হোক, এত বড় লোক শ্বশুর বাড়ি তোদের, আর তুই কিনা পুলিশ ডেকে ওদের নাক কাটালি। এইবার দেখ ওরা এইসবের বদলা নেওয়ার জন্য কি কি করে। তোমরা একটু চুপ করবে? একটু চুপ করবে তোমরা? ভাবলে কি করে আমি এইসব করেছি? আমি পুলিশ ডাকিনি। মানে আবার কি? ভাবলে কি করে বাবা আমি ঋদ্ধিমান বাবুর নামে কেস করব? তাহলে কে করলো? করলোটা কে? সেটা পরে দেখা যাবে। মেসি জাম্বোকে পুলিশ নিয়ে যাচ্ছে, তুই এটা হতে দিবি? না, হতে দেব না। ঋদ্ধিমান বাবুকে আমি কিছুতেই থানায় নিয়ে যেতে দেব না। পুলিশ ওনাকে ধরে নিয়ে যেতে পারে না। হ্যালো মিস্টার ভাটিয়া, আই নিড আ ফেভার ফ্রম ইউ। জাস্ট বলছিলাম আমি। আপনি কি বলছেন অ্যাডভোকেট সান্যাল? আরে আরে এটা তো আপনি বোঝার চেষ্টা করুন। আপনি মিডিয়া ট্রায়ালকে ভয় পাচ্ছেন। দেখুন, আমাদের বদনাম হচ্ছে শুনে ওরা আগে থেকেই লাফালাফি শুরু করে দিচ্ছে, এটাই তো ওদের কাজ। আরে আপনি আগে থেকেই না শুনে কেন বলে দিচ্ছেন? পারবেন না। না, আর দিস ইজ নট অ্যান ইম্পসিবল টাস্ক ফর ইউ। আর সিংহরায় পরিবারের সবাই আপনার পাশে, আপনার প্রবলেমে সব সময় ছিল। ইটস হাই টাইম দ্যাট ইউ রিটার্ন আস দ্য ফেভার। হ্যালো মিস্টার ভাটিয়া, হ্যালো। কি হলো ঠাকুরপো? কেউ কিছু জানালো? না বৌদি, মনে হয় না বড় বৌদি কেউ কোনো সাহায্য করতে এগিয়ে আসবে। হ্যাঁ, সেটাই হচ্ছে মনে হয়। সব বেঈমান, জানিস তো। বিজনেসের দরকার ছাড়া আর কোনো দরকারটা দরকারই নয়। আরে বাবা, আমাদের এত বড় বিপদের সময় একটু পাশে দাঁড়াবে। অ্যাটলিস্ট পুলিশ কমিশনারকে ফোন তো করতে পারতো। সেটুকু তো করতে পারে। ভাই, ট্রাই কর না। কি করে করবে পারমিতা দি? দেখছো না পুরো মিডিয়া ইনভলভ হয়ে গেছে। এখন যে ঋদ্ধিমানের পাশে দাঁড়াবে সেই না মোগাম্বো হয়ে যাবে, মানে ভিলেন হয়ে যাবে। ঋদ্ধিমান বাবু, আপনার হাতে গরিব মানুষের রক্ত লেগে আছে, পাবলিক আপনাকে ছেড়ে দেবে না। এই ছেলে, তোর অনেকবার বেড়েছে, যা নয় তাই বলে যাচ্ছ। অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। আর তোমার বোন যে এইসব কাজ করলো তার বেলা? আমার বোন যা করেছে ঠিক কাজ করেছে। অন্তত আর একজনের মতো অকৃতজ্ঞ সে নয়। কি বললি তুই? আমায় অকৃতজ্ঞ বলছিস? তুই নিজে কি একদিনও জেঠুর কোনো খোঁজ রাখিসনি তুই, আর জেঠিমা তার টেক কেয়ার পর্যন্ত করিস না। আর এত কিছুর পর তুই বলছিস আমি অকৃতজ্ঞ? স্বার্থপর তুই, সবসময় নিজের কথা ভেবেছিস। এইসব কথাটা তোর মুখে তোর যা বলার আছে তুই বলে যেতে পারিস, আমার কিচ্ছু যায় আসে না তাতে। খড়ি যখন একবার সিংহরায় পরিবারের এগেনস্টে দাঁড়িয়েছে তখন ওর পাশে আমি থাকবো। আজকে ঋদ্ধিকে কিছুতেই পুলিশ এ বাড়ির বাইরে নিয়ে যেতে পারবে না। যে অন্যায় দাভাই করেনি তার শাস্তি আমরা পেতে দেবো না দাভাইকে। তোমরা সবাই একটু থামবে। খড়ি এরকম একটা কাজ করেছেন তো বেশ, আমিও দেখতে চাই কতটা লোক সমাজে আমাকে নিচে নামাতে পারে। চলুন অফিসার। রীতি কোথায় যাচ্ছ? ঘরের ওপর
ঋদ্ধিমান সিংহ রায় হাই হাই শহরের বিখ্যাত ব্যবসায়ী সিংহ রায়দের বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সিংহ রায়দের বাড়ির বাইরের অবস্থাটা ঠিক কি। সেখানে বহু সাধারণ মানুষ জড়ো হয়ে সিংহ রায়দের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। বহু সাধারণ মানুষ সিংহ রায় পরিবারের বিরুদ্ধে হায় হায় স্লোগান তুলেছে, অথচ আজ পর্যন্ত এই সিংহ রায় পরিবারকে গোটা শহর তো বটেই, এমনকি গোটা দেশের মানুষও শ্রদ্ধা ভক্তি করত তাদের ঐতিহ্য সংস্কারের জন্য। সিংহ রায় হাই 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 সিংহ রায় হাই 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 ঋদ্ধিমান সিংহ রায় হাই 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 সিংহ রায় হাই 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 সিংহ রায় হাই 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 সিংহ রায় হাই 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 হাই। না না না, আসুন। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। चलो 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 पाल्टाई।